হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া প্রাণবিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যার জন্য আমি নিয়ে নিয়েছি 4 টুকরো রুই মাছ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। মাছগুলোকে আমি এবার হলুদ আর নুন দিয়ে আগে ধুয়ে নিয়েছিলাম, তারপর আমি নুন হলুদ দিয়ে এটাকে গ্যাসে সিদ্ধ করে নিচ্ছি। গ্যাসে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। যারা আমার পুরনো বন্ধু তারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে লাইক কমেন্টস করে। আর যারা আমার নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। মাছগুলো ছাড়িয়ে কাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি, কিছুটা ধনেপাতা নিয়েছি, কিছুটা কী বলে পুদিনা পাতা নিয়ে নিয়েছি, কিছুটা রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা আমি চপ করে নিয়েছি, একটু চাট মশলা, একটু ছাতু, গোলমরিচের গুঁড়ো, আদা আর একটা ডিম যেটা ভেঙে রেখেছি, আর এখানে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার পেঁয়াজ, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, দিয়ে সমস্ত জিনিসগুলোকে আমি ছাতু দিয়ে আমি এগুলোকে মাখবো। মেখে এবার এইভাবে এক একটা করে ফিঙ্গারের মতো শেপ করে নেব। এদিকে একটা বাটিতে ডিম ফাটিয়ে নিয়েছি, ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো, নুন আর একটু সাদা নুন আর বিট নুন দুটো মিলিয়ে আমি এটাকে ফাটিয়ে নিয়েছি, ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে এবারে যে শেপগুলো দিয়েছিলাম সেই শেপগুলো কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে, তারপরে যে মুড়িটা নিয়েছিলাম সেই মুড়িটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। নিয়ে আবার ওইটাকে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে কর্নফ্লাওয়ার মাখিয়ে তারপরে আমি ওটাকে আবার ডিমের মধ্যে ডুবিয়ে নেব। ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে এবারে আমি এটাকে মুড়ির মধ্যে দিয়ে দেবো। মুড়ির সাথে মাখিয়ে দিলে ভালো ক্রিপসি হবে। ঘরে যদি ব্রেড কাম না থাকে তাহলে এই মুড়ি ঘুরিয়ে নিয়েও এটা করা যায়, মুড়ি ঘুরিয়ে নিয়েও এটাকে করা যায়। তা এবারে আমি এটাকে তাই মুড়ির মধ্যে ঘুরিয়ে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এইভাবে আমি সমস্ত এগুলো ফিশের মাখাটা আমি এইভাবে ফিঙ্গারের শেপ দিয়ে আমি এগুলোকে বানিয়ে নেব। কর্নফ্লাওয়ারে ডিমের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে একটা একটা করে বানিয়ে নেব। যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ করছি। ভিডিওটা পুরো দেখবেন, আশা করছি ভালো লাগবে। এইভাবে ঘরে বানাবেন, বিকালে স্ন্যাক্স চায়ের সাথে, সকালবেলা মানে খেতে খুব ভালো লাগবে। এবার কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এখানে আমি একটা ছেড়ে দিয়েছি আগেই, দিয়ে ভেজে তুলে নিয়েছি। আর একটা এখন মানে তেলটা আর একটা দুটো করে আরও দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। এপিট ওপিটকে হালকা হালকা করে ভাজবো, ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে এবার ওপরে একটুখানি তেল উঠিয়ে দেবো, যাতে এটা ওপিটটাও ভাজা হয়। দিয়ে এইভাবে আমি সমস্ত ফিশ ফিঙ্গারগুলোকে আমি ভেজে নেব। দেখুন আমার ফিশ ফিঙ্গারগুলো মোটামুটি লালচে রঙ ব্রাউন কালারের হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, তাই আমি এটাকে তুলে নেব। বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, তাহলে একটা লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।